10ই মে দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিমের বিজয়ী বিজেপির বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খাঁর জয়ের আনন্দে পণ্যশ্রীর পদ্মপুকুর রিক্সা স্ট্যান্ডে 131 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রায় 2000 মানুষকে লাড্ডু, ঝালমুড়ি ও দইয়ের ঘোল শরবত খাওয়ানো হয়। মানুষ বরাবরই পরিবর্তন চেয়েছিল, এখন বিজেপির সরকার তাই বাংলা জুড়ে। নরেন্দ্র মোদীর স্বপ্নের বাংলা গড়ার যে ডাক, সেই ডাকে মানুষ সাড়া দিয়ে আজ গেরুয়া রঙে নতুন বাংলা দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। তাই বিজেপির বিপুল জয়কে সাক্ষী রেখে এই সুচারু অনুষ্ঠানের মাধ্যমে মেতে উঠল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের সকলে। উপস্থিত ছিলেন নব্য বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খাঁ, পাশাপাশি ছিলেন 131 এবং 132 মণ্ডল সভাপতি রুদ্র ভট্টাচার্য সহ ছিলেন দক্ষিণ কলকাতা স্বাস্থ্য পরিষেবা সেলের কনভেনার অমিতাভ চক্রবর্তী এবং এলাকার সকল সুনাগরিক বৃন্দ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা। তৃণমূল যেভাবে দুর্নীতি সিন্ডিকেট করে মানুষের সাধারণ জনজীবনকে একটা ত্রস্ত করে রেখেছিল, সেইখান থেকে মানুষের মুক্তি এসছে এবং সেজন্য আজকে মানুষের মধ্যে একটা বিপুল দেখতে পাচ্ছেন, যেটা জনমত হিসাবে তো অলরেডি প্রকাশিত হয়েছে গত 4 মে এবং আজকে সেটারই সেই জনোচ্ছ্বাসেরই আজকে বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। মানুষ দায়িত্ব নিয়েছিল তৃণমূলের এই সিন্ডিকেট ক্রাইম আর করাপশনের, এই তৃণমূলের এই সিন্ডিকেট মাফিয়াকে উঠানো এবং মানুষকে যে আজকে ভরসা আশা ভারতীয় জনতা পার্টির প্রতি, সেটাই আজকে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং সেটা ফলের মাধ্যমে প্রকাশিত হয়ে এবং আজকে আপনাদের মাধ্যমে দেখুন, আমাদের সবার আগে আমরা মানুষের কাছে এসেছিলাম কিছু বিষয় নিয়ে। দীর্ঘদিন ধরে বেহালার সমস্যা, যেগুলো যেমন পানীয় জল সরবরাহ, এগুলো অনেক দীর্ঘদিনের সমস্যা। পানীয় জল সরবরাহ, জলমগ্ন হয়ে যায়, জল নিকাশির যে অব্যবস্থা এবং সর্বোপরি এখানে স্বাস্থ্যের যে অব্যবস্থা, বিদ্যাসাগর হাসপাতালটাকে প্রপার কোনো চিকিৎসা হচ্ছে না। তো সুতরাং আমরা এইগুলো প্রত্যেকটা, যেগুলো মেন আমরা এজেন্ডা হিসেবে রেখেছিলাম, প্রত্যেকটা আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করব এবং সে নিয়ে আমরা অলরেডি বিভিন্ন ধরনের আমরা ফ্রেমওয়ার্ক রূপরেখা নিয়ে কাজ করছি এবং তার সাথে সাথে গভর্নমেন্ট ফর্মেশন শুরু হয়েছে এবং এই প্রসেসটার মধ্যে দিয়েই কিন্তু আমরা কাজও এখান থেকে শুরু করছি এবং এটা যাতে যত শীঘ্র সম্ভব মানুষের কাছে এই সমাধানগুলো আমরা দিতে পারি এবং মানুষের জন্য যাতে বিভিন্ন যে সমস্যা হয়েছে দীর্ঘদিন ধরে, তারা এখানে কোনো বিধায়ক পরিষেবাও পায়নি দীর্ঘদিন ধরে। তৃণমূল মানে তাদের কাছে ছিল একদম লালচুল কানে দুল, সিন্ডিকেট, গুন্ডামি, মাস্তানি। তো মানুষের পরিষেবা যেটা বিধায়কের দায়িত্ব হতে পারে, সেই পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা মানুষের, যারা আমাদের এই দায়িত্বে আজকে বসেছেন, তাই বেহালা পশ্চিমের সকল মানুষ যারা আমাদের ভোট দিয়েছে এবং যারা আমাদেরকে ভোট দেননি, কিন্তু পরিষেবা সকলের জন্য আমরা বিধায়ক কার্যালয়ে আগামী 1-2 দিনের মধ্যে খুলে দিচ্ছি এবং হেল্পলাইন নাম্বার 24 ঘন্টা আপনারা সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন। বিভিন্ন প্রবলেম থাকলে সেগুলো আমরা সলিউশন করার একদম 100% চেষ্টা করবো। আমাদের এটা বলতে গেলে এই সময় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে ঝালমুড়ি ইজ আ ব্র্যান্ড, আর লাড্ডু বিতরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই আমাদের চেয়েছিল যে এই পরিবর্তনের পরে একটু মিষ্টিমুখ করতে। তো মেনলি এখানে উদ্যোক্তা হচ্ছে আমাদের জেলার দায়িত্বে আছে স্বাস্থ্য সেলে বাপিদা। তো বাপিদার উদ্যোগেই পুরো ব্যাপারটা হয়েছিল এখানে, ঠিক আছে। তারপরে তার সঙ্গে আমিও রয়েছি, দিয়ে এইটা করা হয়েছে এলাকাবাসীর জন্য, যাতে প্রত্যেকে মিষ্টিমুখ করতে পারে, আনন্দ করতে পারে। আর ঝালমুড়ির ঝালটা যে লেগেছিল, সেই ঝালটা যেন এখনো অব্যাহত থাকে, এটা কিছুদিন থাকা দরকার। দায়িত্ব অনেক বেড়ে গেছে, ঠিক আছে। মানুষ আমাদের উপর ভরসা করেছে 5 বছরের জন্য, যে দায়িত্ব দিয়ে মানুষ আমাদের পাঠিয়েছে, এখন আমাদের কর্তব্য সেই দায়িত্বটা পালন করা এবং আমি কথা দিচ্ছি আমার এখানে প্রত্যেকটা দায়িত্ব পালন করা হবে। এটা আমার তরফ থেকে এবং আমার যারা সিনিয়ররা আমার পাশে আছেন তাদের তরফ থেকে এটা আমি জানি যে এটা হবে। আমার মন্ডলের নাম আমি হচ্ছি মন্ডল সভাপতি এখানকার 131 এবং 132-এর। আমার নাম রুদ্র ভট্টাচার্য। 15 বছরের যে অপশাসন, তার থেকে যে অবসান হয়েছে, এই দুর্নীতিগ্রস্ত সরকার অপসারিত হয়েছে, তারই আনন্দে আজকের এই যে প্রোগ্রামটা 2000 লোকের জন্য আমরা আয়োজন করেছি। লাড্ডু, ঝালমুড়ি আর দইয়ের ঘোলের শরবত, এটা আমরা সমস্ত জনসাধারণের মধ্যে, আর আমাদের যে শুভেচ্ছা বার্তা বিনিময় হচ্ছে সেটা আমাদের নিজেদের সহকর্মী, সহযোদ্ধা, এদের সকলের জন্য। কোন জায়গায় হচ্ছে আজকে? পণ্যশ্রী পদ্মপুকুর রিক্সা স্ট্যান্ড, এটা দক্ষিণ কলকাতা জেলার বেহালা পশ্চিমের 131 নম্বর ওয়ার্ড।
মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে বার্তা দেবো, এখন দেখুন পরিবর্তন 4 তারিখের পর আমরা দেখেছি বেলা 12টার পর যারা যারা তথাকথিত তৃণমূল ছিল তারা আজকে সমস্ত বিজেপি হয়ে গেছে। তো আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব জানিয়েছে কাউকে যদি আসে তাকে তাড়ানো যাবে না, কিন্তু তাদেরকেও বক্তব্য দিতে চাই, বার্তা দিতে চাই, জয়নিং এর কোনো গল্প এখন নেই, কোনো গল্প নেই জয়নিং এর। এসছেন তারা ঠিক আছে, সুস্থভাবে থাকুন, ভালোভাবে থাকুন, সকলের সাথে মিলেমিশে আমাদের 131-32 চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পূর্ণ শান্ত পরিবেশ, এখানে কোনো রকম অশান্তি করতে দেওয়া যাবে না। আমার ছোট ভাই মন্ডল সভাপতি রুদ্র ভট্টাচার্য, ওকেও বলা আছে আমার অবস্থা খুব খারাপ, গলার অবস্থা, ওই জন্য আর বেশি কিছু বলবো না। আপনার নাম লিখুন। অমিতাভ চক্রবর্তী, আমি দক্ষিণ কলকাতা জেলা স্বাস্থ্য পরিষেবা সেলের কনভেনার।